This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির নতুন স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু হিন্দু ভাই ভাই, তাই হিন্দু ভাইয়ের চাকরি নাই। হিন্দু হিন্দু ভাই ভাই, জিনিসপত্রের দাম বাড়ছে তাই। হিন্দু হিন্দু ভাই ভাই, শেয়ার বাজার পড়ছে তাই। হিন্দু হিন্দু ভাই ভাই, ডলারের দাম বাড়ছে তাই। হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান তুলে বিজেপির অস্তিত্বকেই খতরে এনে দিয়েছে বঙ্গ বিজেপি। হিন্দু হিন্দু ভাই ভাই আছে দিনে দেখা নাই। বিজেপি নেতাদের ভাষায় বাংলায় নাকি হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। আসুন বিজেপির এই দাবির সারবত্তা কতটা অসার সেটাই আজ খুঁজে দেখব এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই অনুষ্ঠানে। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আপনাদের অনুরোধ, নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে সেখানে একবার টাচ করে আমাদের সমর্থন করুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা সমৃদ্ধ হই, আমাদের অনুষ্ঠান করতে আরও উৎসাহ বাড়ে। দেখুন, শুভেন্দু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন তাদের মুসলমান ভোটের নাকি প্রয়োজন নেই, বরং বাংলার বিধানসভায় যে কজন মুসলিম বিধায়ক 2026-এর পরে নির্বাচিত হয়ে আসবেন তাদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেবেন রাস্তায়। পাল্টা তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরও কম যান না। তিনিও চরম সাম্প্রদায়িক বক্তব্য রেখে শোকজ হয়েছেন তার দল তৃণমূল কংগ্রেস থেকে। যদিও শুভেন্দুকে শোকজ করা তো দূর, সামান্য বকুনিটুকুও দেয়নি দলের উচ্চ নেতৃত্ব। ফলে ধরে নেওয়াই যায় যে দলের উচ্চতর নেতৃত্বের পূর্ণ সায় আছে শুভেন্দুর এই ন্যাক্কারজনক সাম্প্রদায়িক বক্তব্যে। শুভেন্দুর একটা পারসেপশন ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন যে মুসলমানেরা ভিন্ন জাতি, তাই হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বাংলায়। শুভেন্দুদের এই পারসেপশন ছড়াচ্ছে রিপাবলিক বাংলা, এবিপি আনন্দ, ক্যালকাটা নিউজ সহ কয়েকটা তৃতীয় শ্রেণীর ইউটিউব চ্যানেল। তবে আজ আমরা একটা তদন্তমূলক রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরব এবং প্রমাণ করে দেব শুভেন্দুর এই ঢপের চপ হিন্দুদের ঐক্যবদ্ধতা কতটা আষাঢ়ে গপ্প। আমরা এই রিপোর্ট তুলে এনেছি, আমরা যে কটা জেলায় সমীক্ষা করছি সেখান থেকে 80,000 হিন্দু বাঙালির সাথে কথা বলে, 80,000 হিন্দু বাঙালি তাদের মতামত দিয়েছেন আজকের সমীক্ষায়। আমাদের সমীক্ষা চলাকালীন এই ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়েছি জেলায় জেলায়। তবে সেই রিপোর্ট তুলে দেওয়ার আগে 2-3টে তথ্য আপনাদের সামনে আমরা রাখতে চাই। দেখুন, হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে, তাই বিজেপির সাংসদ সংখ্যা 18 থেকে নেমে 12 এসে ঠেকেছে। হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে, তাই 77 জন বিধায়ক নিয়ে বিধানসভায় ঢুকে এখন 65 জন বিধায়ক নিয়ে বের হতেও হিমশিম খেতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে, তাই রাম মন্দির বানিয়েও অযোধ্যায় বিজেপি হেরে যায়। হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে, তাই স্বয়ং প্রধানমন্ত্রী দুবার করে প্রচারে এসেও বিজেপির গ্ল্যামার গার্ল রেখা পাত্রকে জেতাতে পারেন না। হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে, তাই বিজেপি পঞ্চায়েত নির্বাচনে ল্যাজে গোবরে হয়ে মোট আসনের 1/3 আসনেও জিততে পারে না। বিজেপির দাবি অনুযায়ী হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, তাই প্রতিটি উপনির্বাচনে একের পর এক পরাজয় ঘটছে তাদের। হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে, তাই 1 কোটি সদস্য সংগ্রহ করতে গিয়ে বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়িতেও অভিযান করে লোকজনের মোবাইল চেয়ে মিসড কল দিতে হচ্ছে, তবুও 50 লক্ষ সদস্য সংগ্রহ করা যাচ্ছে না। এসব তো আপনি সাদা চোখেই দেখতে পাচ্ছি। কিন্তু রাজ্যের বাঙালি হিন্দুরা, বারবার বলছি বাঙালি হিন্দুরা কি বলছেন তা আমরা গ্রাফিক সহ বুঝে নেবার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে। তবে বলে রাখি, আজকে এই যে 80,000 মানুষ মতামত দিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু, আবার বলছি, বাঙালি হিন্দু। আর এই হিন্দুরা হলেন দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, কার্শিয়াং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, বীরপাড়া, বানারহাট, বান্দাপানি, ফালাকাটা, ইসলামপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মালদা, গাজল, চাঁচল, ফারাক্কা, ডাকবাংলো, লালগোলা, ভগবানগোলা, জিয়াগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রেজিনগর, ভরতপুর, হরিহরপাড়া,
করিমপুর, নাজিরপুর, তেহট্ট, পলাশীপাড়া, চাপড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, কল্যাণী, হাবড়া, বনগাঁ, ঠাকুরনগর আর চাঁদপাড়ার মতো শহরের মধ্যেই বসবাস করেন এই হিন্দুরা। এই প্রত্যেকটি শহরের হিন্দুদের সাথে আমরা কথা বলেছি, শহর বা জেলা শহর যাই বলুন না কেন, এই সব জায়গায় আমরা হিন্দুদের সাথে কথা বলেছি। 80,000 হিন্দু তাদের মতামত দিয়েছেন এবং প্রত্যেকেই, যে কজনের সাথে কথা বলেছি প্রত্যেকেই কিন্তু পশ্চিমবাংলার স্থায়ী বাসিন্দা, নিজেদের বাড়ি আছে প্রত্যেকেরই। এদের বয়স 25 থেকে 70 বছরের মধ্যে অ্যাভারেজে। এই হিন্দুদের কেউ ছাত্রছাত্রী, কেউ আছেন গৃহবধূ, কেউ আছেন ব্যবসায়ী, কেউ কৃষিজীবী, আবার কেউ চাকরিজীবী। আমাদের প্রশ্নের স্বতঃস্ফূর্ত জবাব দিয়েছেন মানুষ। কি সেই প্রশ্ন উত্তর, সেই সব নিয়ে আমরা আসব ছোট্ট একটা বিরতির পর। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। থার্ড আইতে আমরা আজকে দেখাচ্ছি জনমত সমীক্ষা। কি জনমত সমীক্ষা? বিজেপির দাবি হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। 70% প্রায় হিন্দু পশ্চিমবঙ্গে বসবাস করেন। তারা এমন ঐক্যবদ্ধ হচ্ছেন যে 2026-এ বিজেপিকে তারা ঢেলে ভোট দিয়ে দেবেন এবং বিজেপি হাসতে হাসতে ক্ষমতায় চলে আসবে। সেই আপকি বার 200 পারের মতন ব্যবস্থা হবে, এরকম একটা পারসেপশন তৈরি করা হচ্ছে। মিডিয়ার 2-3টে চ্যানেল, 2-3টে ইউটিউব চ্যানেল এই নিয়ে খুব জোরদার প্রচার শুরু করেছে যে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে তাই বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু এটা তারা জানেন না যে পশ্চিমবাংলা, এই রাজ্যটার নাম পশ্চিমবাংলা, এখানে হিন্দু মুসলমান দেখে ভোট হয় না। এখানে ভোট হয় উন্নয়ন দেখে, মানুষের জন্য কি করেছেন তাই দেখে। আবার আপনাদের মনে করিয়ে দিই, কংগ্রেস তার দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের পর পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় এসেছিল এবং দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল। খাদ্য আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন করে সিপিআইএম বা বামফ্রন্ট তারা ক্ষমতায় ছিল দীর্ঘ 34 বছর ধরে। আর এই নন্দীগ্রাম, সিঙ্গুর, কৃষি জমি রক্ষা আন্দোলন, রিজওয়ানুর আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রায় 14-15 বছর ধরে পশ্চিমবঙ্গ শাসন করছেন। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসতে গেলে গণ আন্দোলন করতে হয়। এটা বিজেপিকে কে বোঝাবে? আর এই চ্যানেলগুলোকে কে বোঝাবে? তারা হাওয়া তুলে দিলেই হলো। যেমন গতবার হাওয়া তুলে দিয়েছিল আপকি বার 200 পার এবং বিজেপির পার্টি অফিসে মন্ত্রিসভা পর্যন্ত গঠিত হয়ে গিয়েছিল। সেরকম একটা হাওয়া তোলার চেষ্টা হচ্ছে। ভোট আসলেই এরকম হাওয়া তোলার চেষ্টা হয়, অথচ বিজেপির নেতারা গিয়ে দিল্লিতে বলেন পশ্চিমবঙ্গের লোককে 100 দিনের টাকা দেবেন না, পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা দেবেন না, পশ্চিমবঙ্গকে জিএসটি দেবেন না। পশ্চিমবঙ্গের মানুষকে ভাতে মারার চেষ্টা করেন তারা সারা বছর ধরে, আর ভোট আসলে হিন্দু হিন্দু করেন। এই নিয়ে আমরা সমীক্ষা করেছিলাম। আমরা যে সমীক্ষা করেছি, আসুন সেগুলো গ্রাফিক্সের মাধ্যমে আজ আপনাদের সামনে তুলে ধরি। আসুন গ্রাফিক্সগুলো আগে দেখে নিই। আমরা প্রশ্ন করেছিলাম, আপনি কি মনে করেন মুসলমানদের জন্য হিন্দুদের বিপদ বাড়ছে? কি উত্তর দিয়েছে মানুষ দেখুন। হ্যাঁ, বিপদ বাড়ছে এটা বলছেন 18% মানুষ। না, কোনো বিপদ নেই এমনটা মনে করছেন 63% মানুষ। মুসলমানদের জন্য হিন্দুদের বিপদ বাড়ছে এই প্রশ্নের উত্তরে জানি না বলেছেন 19% মানুষ। আমরা চলে আসব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন ছিল বাংলার হিন্দুদের জন্য বিজেপির অবদান কতটা? দেখুন মানুষ কি বলছে। অনেকটাই, এমনটা বলছেন 14% মানুষ। বিজেপির অবদান বাংলার জন্য কিছুটা, এমন বলছেন 4% মানুষ। বিজেপির কোনো অবদানই নেই পশ্চিমবাংলার হিন্দুদের জন্য, এমনটা মনে করছেন 71% মানুষ। আর জানি না বলেছেন 11% মানুষ। আমাদের পরবর্তী প্রশ্ন, হিন্দুদের ভোট কি শুধু বিজেপিই পাবে? কি বলেছেন দেখি মানুষ। হ্যাঁ, শুধু বিজেপি হিন্দুদের ভোট পাবে এমন বলছেন 31% মানুষ, অনেক বড় সংখ্যক মানুষ। না, এমনটা জানাচ্ছেন 58% মানুষ।
এবং এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বা উত্তর দিতে চাননি 11% মানুষ। পরের প্রশ্ন, 2026-এ হিন্দুদের ঐক্যবদ্ধ করে বাংলার ক্ষমতা কি বিজেপি দখল করতে পারবে? মোক্ষম প্রশ্ন ছিল। কি বলেছেন দেখি, মানুষ উত্তর দিয়েছেন দেখি উত্তর। হ্যাঁ, হিন্দুদের ঐক্যবদ্ধ করে বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতা দখল করবে এমন মনে করেন 33% হিন্দু বাঙালি। না, দখল করতে পারবে না। হিন্দুদের ঐক্যবদ্ধ করে বিজেপির পশ্চিমবাংলা দখল করা 2026-এ সম্ভব হবে না এমন মনে করছেন 57% মানুষ। আর জানি না বলেছেন 10% মানুষ। আমাদের পরের প্রশ্ন, তৃণমূল ফের ক্ষমতায় আসবে কোন কারণে, মানে কোন কোন কারণে তৃণমূলকে আবার মানুষ ক্ষমতায় ফেরাবে? এর উত্তরে হিন্দু বাঙালিরা কি বলেছে আসুন দেখে নিন। এই প্রশ্নের উত্তরে বলেছেন লক্ষ্মীর ভান্ডার, মানে 61% হিন্দু বাঙালি বলছেন যে পশ্চিমবঙ্গে আবার তৃণমূল ফিরে আসবে শুধু লক্ষ্মীর ভান্ডারের কারণে। অন্যান্য প্রকল্প নিয়েও বলেছেন মানুষ 7% মানুষ। জোরদার সংগঠন আছে তৃণমূলের এমনটা মনে করেন 21% মানুষ। আর জানি না বলেছেন 11% মানুষ। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, তৃণমূল কেন ক্ষমতায় আসবে এটা যেমন মানুষ জিজ্ঞাসা করেছি আমরা এটাও পাশাপাশি জিজ্ঞাসা করেছি তৃণমূল হেরে গেলে কি কি কারণে হারবে। আসুন, এই যে 80,000 মানুষ তারা কি উত্তর দিয়েছেন, 80,000 হিন্দু বাঙালি, তারা বলেছেন দুর্নীতির জন্য তৃণমূল হেরে যাবে এমনটা বলেছেন 28% মানুষ। কর্মসংস্থান তৃণমূল করতে পারেনি তাই তৃণমূল হেরে যাবে এমন বলছেন 31% হিন্দু বাঙালি। নেতাদের ঔদ্ধত্য অত্যন্ত বেড়ে গিয়েছে এই কারণে তৃণমূল হারবে এমনটা মনে করছেন 26% মানুষ। আর জানি না বলেছেন 33% মানুষ। মনে রাখবেন, এই সমীক্ষা শুধু উত্তর 24 পরগনার একাংশ, নদিয়া, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, শিলিগুড়ি, কার্শিয়াং এবং আলিপুরদুয়ার জেলার মানে এর মধ্যে সীমাবদ্ধ। সারা বাংলার হিসেব আমরা এখনো কষে উঠতে পারিনি, সেই হিসেব আমাদের কাছে নেই। এপ্রিল মাসের মাঝামাঝি আমরা পেয়ে যাব পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া রিপোর্ট। এভাবেই ধাপে ধাপে সারা বাংলার গ্রাউন্ড জিরো থেকে তুলে আনবো সাধারণ মানুষের রায়। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে। তবে এক্স ফ্যাক্টরে আমি থাকবো না, থাকবেন অরূপ সেনগুপ্ত। আজ এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।